জিএসটি এডমিশন টেস্ট ভর্তির যাবতীয় যত তথ্য আছে সবগুলো তথ্য তোমরা এই ভিডিওতে সবগুলো পেয়ে যাবা। তো দেখো, প্রথম যে তোমাদের কোশ্চেনটা যে ভাইয়া আবেদন যোগ্যতা বা সিট সংখ্যা এবং পরীক্ষার মান বন্টন। তো এখানে 3টা কোশ্চেনের অ্যান্সার বলা আছে এবং আনুষঙ্গিক যে কোশ্চেনগুলো তোমাদের মনের মধ্যে ঘোরাঘুরি করে সবগুলা কোশ্চেনের অ্যান্সার মোটামুটি দেওয়ার চেষ্টা করছি। তো দেখো, ফার্স্ট যে কোশ্চেনটা আসে যে ভাইয়া তোমাদের জিএসটিতে কি সেকেন্ড টাইম আছে কি না, দেন হচ্ছে এখানে বিভাগ পরিবর্তন আছে কি না। তো মাথায় রাখবা যে সেকেন্ড টাইম আছে, তো সেকেন্ড টাইম তোমরা দিতে পারবা এবং তোমাদের সাথে তোমাদের যারা সিনিয়র আছে তারা তোমাদের সাথে তারা সেকেন্ড টাইম হিসেবে এক্সাম দিবে। তো দ্বিতীয় হচ্ছে যে বিভাগ পরিবর্তন আছে কিনা, এখানে কোনো বিভাগ পরিবর্তন নাই। তার মানে যারা সায়েন্সের তারা সায়েন্স গ্রুপেই পরীক্ষা দিতে পারবে, যারা আর্টস গ্রুপের তারা আর্টসেই দিতে পারবে, যারা কমার্সের তারা কমার্সেই দিতে পারবে। সো এখানে কোনো বিভাগ পরিবর্তন নাই। ABC 3টা ইউনিট আছে সায়েন্স আর্টস কমার্সের, 3টা ইউনিট যে ইউনিটের স্টুডেন্ট সে সেই ইউনিটে এক্সাম দিতে পারবে। দেন কোশ্চেন আসে যে সিট সংখ্যা কত। সিট সংখ্যা অ্যারাউন্ড ভাইয়া 22,500 প্লাস মাইনাস একটু এদিক ওদিক হইতে পারে। তো যারা সায়েন্সে তাদের ক্ষেত্রে দেখা যায় যে 12,500-এর মতো, যারা আর্টসে তাদের 3,500 এবং যারা কমার্সে তাদের মোটামুটি 6,300 প্লাস মাইনাস। ঠিক আছে, তো আমরা সিট সংখ্যা মোটামুটি জানলাম। তো এখন আসি আমরা মেইন কোশ্চেন যে আবেদন যোগ্যতা। তো আবেদন যোগ্যতা সায়েন্স আর্টস কমার্স যথাক্রমে A ইউনিট, B ইউনিট এবং C ইউনিট হিসেবে আখ্যায়িত করা হয়। তো দেখো, এসএসসি এবং এইচএসসিতে কত কত জিপিএ লাগবে। যারা সায়েন্স ইউনিট বা A ইউনিট থেকে পরীক্ষা দিবা তাদের ক্ষেত্রে এসএসসি এবং এইচএসসি মিলে মিনিমাম জিপিএ 3.50 করে দুইটাতেই থাকা লাগবে। দেন দুইটা মিলে টোটাল যেন 8 হয়। বুঝতে পারছো? এই হইলে তোমরা পরীক্ষা দিতে পারবা। যারা আর্টসে তাদের 3 করে, এসএসসিতে 3 এবং এইচএসসিতে 3 মিনিমাম জিপিএ মিলে তোমাদের 6.50 হতে হবে। কমার্সের ক্ষেত্রেও আর্টসের মতো একদম সেম 3 করে 6.50 হতে হবে। এটা হচ্ছে আবেদন যোগ্যতা। এটা নিয়ে কোনো কোশ্চেন থাকলে তোমরা অবশ্যই কমেন্টে জানাবা। দেন আসো পরীক্ষার মান বন্টনটা, যে কোন ইউনিটে কি কি কোশ্চেন আসবে এবং কোন কোন সাবজেক্ট থেকে কত মার্কেট করে কোশ্চেন আসতে পারে। তো দেখো, আমরা যদি ফার্স্ট দেখি যে বিজ্ঞান ইউনিট বা A ইউনিট থেকে যে কোশ্চেনটা আসবে সেটা হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি প্রতিটা সাবজেক্টে 25 করে। প্রতিটা সাবজেক্টে কত করে? ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি প্রতিটা সাবজেক্টে 25 করে। 4 × 25 কত হয়? 100 মার্ক। তো যাদের অপশনাল সাবজেক্ট ম্যাথ বা বায়োলজি তারা চাইলে অপশনাল সাবজেক্টটাকে স্কিপ করে বাংলা বা ইংলিশের যে কোনো একটাতে তোমরা অ্যান্সার করতে পারো। তো এক্ষেত্রে আমি বলবো যে তোমাদের উচিত ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি এই 4টা থেকেই অ্যান্সারটা করা। কারণ হচ্ছে তুমি যদি এগুলো ব্যতীত বাংলা বা ইংলিশ দেখো তখন তোমরা ওই রিলেটেড সাবজেক্টগুলো কিন্তু পাবা না। যদি ম্যাথ না দেখো ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট পাবা না, যদি বায়োলজি না দেখো বায়োলজিক্যাল সাবজেক্টগুলো পাবা না। এই হচ্ছে আমাদের বিজ্ঞান A ইউনিটের কোশ্চেনের মান বন্টন। তো প্রতিটা কোশ্চেনের মার্ক 1 করে, টোটাল 100 টাইমস থেকে 100 মার্ক। দেন আসো মানবিক বা B ইউনিট বা আর্টস ফ্যাকাল্টি। তো দেখো, এখানে বাংলাতে 35, ইংলিশে 35, জিকেতে 30। সো এখানেও কত? 100 মার্কসের এক্সাম। দেন হচ্ছে এখানে কিন্তু কোনো অপশনাল নাই, জাস্ট অপশনাল রাখছে শুধু কোথায়? সায়েন্স ইউনিটে। দেন দেখো বাণিজ্য C ইউনিটে কি বাংলাতে 15, ইংলিশে 15, হিসাব বিজ্ঞানে হচ্ছে 35, ব্যবসায় গঠন 35। তো এখানেও কত? 100 মার্ক। তো ব্যাপার হচ্ছে তোমাদের লাস্ট যে কোশ্চেনটা থাকে যে ভাইয়া কোনো নেগেটিভ মার্ক আছে কিনা। অবশ্যই আছে, অ্যাডমিশনে নেগেটিভ মার্ক থাকবে না, এটা কি হয়? তো দেখো, নেগেটিভ মার্ক হচ্ছে 0.25। তার মানে তুমি যদি একটা কোশ্চেনের অ্যান্সার ভুল করো তার মানে তোমার মার্ক কাটা যাবে 0.25। 4টা ভুল করলে কত কাটা যাবে? 1 মার্ক। তো অনেকে দেখি যে একদম ধুমায় দাগায় দিয়ে আসো, এটা করিও না। এখানে প্রবাবল রেট তুমি যদি একটা দাগাও তোমার হওয়ার সম্ভাবনা 25%, বাট না হওয়ার সম্ভাবনা কিন্তু 75%। সো এই দিকে একটু তুমি কনসেন্ট্রেট করবা। দেন হচ্ছে পাস মার্ক অনেকে আক্স করো, তো পাস মার্ক হচ্ছে 30 হলেই দেখে। তো লাস্ট যেটা একদম তোমাদের একদম ভয়ানক কোশ্চেন যে ভাইয়া কত হইলে চান্স হবে। আসলে কত হইলে চান্স হবে এডমিশন টেস্টে এটা স্ট্যাটিস্টিক্যালি বলাটা যদিও ঠিক না, কারণ হইতেছে কোশ্চেনের উপর বেস করে। যদি কোশ্চেন ইজি হয় তাহলে অনেক মার্ক, কাটমার্ক অনেক হয়। যদি কোশ্চেন হার্ড হয় তাহলে কাটমার্ক অনেক কম হয়। তো ব্যাপার হচ্ছে যে 2020 থেকে যেহেতু জিএসটি এক্সাম শুরু হয়েছে সেহেতু ওই স্ট্যাটিস্টিক্স অনুযায়ী যে মোটামুটি তোমরা যদি 45 প্লাস পাও তাহলে যে কোনো একটা জিএসটির অন্তর্ভুক্ত 24টা ইউনিভার্সিটি যে কোনো একটা ইউনিভার্সিটি যে কোনো একটা সাবজেক্ট তোমরা পাবা যদি 45 প্লাস করো। তবে ভালো করার জন্যে তোমরা 55 প্লাস মার্ক উঠানোর চেষ্টা করবে। এটা করলে তোমরা তোমাদের মনের মতো মোটামুটি একটা সাবজেক্ট পাবা। আর যারা 60 প্লাস করবে তারা যে কোনো সাবজেক্ট, সাপোজ সাস্ট আছে, তারপর হচ্ছে তোমার জগন্নাথ ইউনিভার্সিটি আছে, এগুলোতে অনেক ভালো ভালো সাবজেক্ট আছে, সেগুলোতে তোমরা পড়তে পারবা। তো এই হচ্ছে আমাদের জিএসটির যে আপডেটটা। নেক্সট যদি কোনো আপডেট আসে তোমাদের আমি জানাই দিব। থ্যাংক ইউ।